রব্বি জিদনি ইলমা, হে রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের হাতে যে শিটটা আমরা দিয়েছি লক্ষ্য করো, প্রথমেই আছে প্রথম অধ্যায়, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। ওখানে বলা হয়েছে প্রাক ইসলামী যুগে মরুবাসী, শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। এবং শিকনফল এবং বিষয়বস্তু হিসাবে দেওয়া হয়েছে তোমাদেরকে ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার বর্ণনা। তোমাদেরকে যে ধাপগুলো বা সংকেতগুলো দেওয়া হয়েছে সেগুলো লক্ষ্য করো। ক, প্রাক ইসলামী যুগে শহরবাসী মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য। যদি তোমরা এ বিষয়ে যথাযথভাবে লিখতে পারো তাহলে নাম্বার পাবে 4। যদি তোমাদের এটা আংশিক হয়ে থাকে, জীবনযাত্রার 3টা পার্থক্য তোমরা দিতে পারো তাহলে পাবে 3। যদি 2টো জীবনযাত্রার বর্ণনা দিতে পারো তাহলে পাবে 2। এবং প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক জীবনযাত্রায় যদি একটি পার্থক্য নির্ধারণ করো তাহলে পাবে 1। তাহলে বুঝতেই পারছো যে যথাযথভাবে লেখার মাধ্যমেই তোমাকে পূর্ণাঙ্গ আনসার তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাক ইসলামী আরবের বা ইসলামী যুগে শহরবাসী মরুবাসী যাযাবরদের জীবনের যে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহ তুলনামূলক বিশ্লেষণ করো। আমরা একটু ভূমিকায় যেতে চাই। নানা অবিচার, বেবিচার, কুসংস্কার, পৌত্তলিকতা যখন আরবের সমাজ ব্যবস্থাকে কলুষিত করে তুলেছিল, তখনই ইসলাম শান্তি ও সমতার আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হলো। ইসলাম তৎকালীন আরববাসীকে নতুন পথের সন্ধান দিল। ইসলাম নামক পরশ পাথরের ছোঁয়ায় আরব ভূমি ধন্য হল। অধঃপতিত সমাজ যখন ইসলামের প্রকৃত মর্মবাণী ধারণ করে আলোকবর্তিকার যুগে প্রবেশ করল, তখন সমগ্র আরব জুড়ে শান্তির আবহ তৈরি হল। সমস্যা সংকুল আরব জাতির মুক্তির জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন। পৌত্তলিকতায় বিশ্বাসী আরবগণ প্রথমে ইসলামের দাওয়াত গ্রহণ না করলেও ধীরে ধীরে তাদের বুদ্ধোদয় ঘটে। মানুষ দলে দলে ইসলামের সুশীতল পতাকা তলে আসে এবং ইহকাল ও পরকালের মুক্তির পথ খুঁজে পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আরবের নামকরণ। প্রাক ইসলামী আরব এ বিষয়ে আলোচনা করতে হলে প্রথমেই আরবের নামকরণটা তোমরা লক্ষ্য করো। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের নামানুসারে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের নামানুসারে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের নামানুসারে আরব দেশকে সেমিটিক নামে অভিহিত করা হয়। আরবরা সেমিটিক জাতিরই বংশধর। আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বৃক্ষলতাহীন মরুভূমি। তবে আরব শব্দটির উৎপত্তি বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতভেদ রয়েছে। তাহলে এই শব্দটার উৎপত্তি নিয়ে নানা মতভেদ রয়েছে। তোমরা লক্ষ্য করো যে অনেকে মনে করেন প্রাচীন হেজাজের তামায়া প্রদেশের আরাবা অঞ্চলের নাম থেকেই আরব শব্দের উৎপত্তি। কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদিপুরুষ কাহতানের পুত্র ইয়ারব এর নাম থেকে আরব নামের উৎপত্তি। অন্য সূত্র মতে হিব্রু আবহার মরুভূমি, আবহার শব্দের অর্থ হলো মরুভূমি শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি। আবার কেউ কেউ মনে করেন আরব শব্দের আবিধানিক অর্থ হলো বাগ্মিতা, যেহেতু তারা কথাবার্তা এবং বক্তব্যে তাদের
শ্রেষ্ঠত্ব তৎকালীন সময়ে প্রমাণিত হয়েছে। আরবের অধিবাসীদের বাগ্মিতা সম্পর্কে সকলেই সুবিদিত। এ থেকে ধারণা করা হয় যে বাগ্নি মানুষের আবাসভূমির নাম রাখা হয়েছে আরব, বাগ্নি থেকে, অর্থাৎ তবে মরুময় বৈশিষ্ট্যের কারণে ওই অঞ্চলের আরবের নামকরণের পক্ষে অধিকাংশের মত। প্রিয় শিক্ষার্থীরা, আরবের নামকরণ, আরব উপদ্বীপটি 3 দিকে সাগর এবং একদিকে স্থলভাগ, সুতরাং এটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, যে কারণে তাকে বলা হয়েছে জাজিরাতুল আরব। কিন্তু এই পিরিয়ডটা নিয়ে আইয়াম আল জাহেলিয়া যুগ বা ইসলাম পূর্ব যুগের যে সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়কালকে বলা হয় আইয়াম আল জাহেলিয়া যুগ। আরব ঐতিহাসিকদের মতে হজরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের আগ পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। ইউরোপীয় ঐতিহাসিক আর এ নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী সময়কালকে আইয়াম আল জাহেলিয়া যুগের সীমা বলে উল্লেখ করেছেন। তাহলে মহানবীর আগমনের 1 শতাব্দী কাল পূর্ব পর্যন্ত সময়সীমাকে আইয়াম আল জাহেলিয়া যুগ বলে অভিহিত করা হয়েছে। তাহলে পিকে হিট্রি তার অভিমতকে সমর্থন করেছেন এবং বলেন যে জাহেলি যুগ থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লামের নবুয়ত কাল পর্যন্ত সময়কালকে বোঝায়। তবে বিশেষ করে এখানে এটি ইসলামের আবির্ভাবের অব্যাহত আগের, অর্থাৎ 510 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর। তাহলে 610 খ্রিস্টাব্দে মহানবীর নবুয়ত, তাহলে আমরা বুঝলাম যে মহানবীর নবুয়ত কালের সময়ের আগ থেকে শুরু করে পেছনে 1 শতাব্দী কাল সময় পর্যন্ত আইয়াম আল জাহেলিয়া যুগের সময়কাল বলে অভিহিত করা হয়েছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, সুতরাং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কোরআনের প্রমাণ সাপেক্ষে আইয়ামে জাহেলিয়াকে একটি বর্বর, বিশৃঙ্খল, নৈতিক স্খলনজনিত যুগ বলে এটাকে অভিহিত করা হয়েছে। হযরত মুহাম্মদ ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে এই ব্যবস্থার উত্তরণ ঘটে এবং আরবে একটি সভ্য, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজের সূচনা হয়। এবার আসো, তোমাদেরকে যে দ্বিতীয় যে এটা দেওয়া হয়েছে লক্ষ্য করো, যে প্রাক ইসলাম পূর্ব শিকন ফলে বলা হয়েছে ইসলাম পূর্ব যুগে আরব জীবনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক। তো প্রথমে আছে রাজনৈতিক অবস্থার বর্ণনা লক্ষ্য করো। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়, নৈরাশ্যজনক ছিল। উত্তরে বাইজেন্টাইন এবং দক্ষিণে পার্সিক সাসানীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ ছিল স্বাধীন, তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তি নিয়ন্ত্রণ ছিল না। শহরে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেই শান্তিপূর্ণ ছিল না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শহরবাসীরা ভালো অবস্থানে থাকলেও মরুবাসীরা মোটেই শান্তিপূর্ণ ছিল না। গোত্রীয় শাসন ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা বর্ণনা করলে প্রথমেই আসে যে প্রাক ইসলামী আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। এসব গোত্রের মধ্যে ছিল বানু বকর এবং বানু তাগলিব। গোত্রপ্রীতি ছিল বেদুইন আরবদের মূল প্রেরণা। এই প্রেরণার মূল কথা হলো গোত্রের অন্য সদস্যদের প্রতি সীমাহীন অনিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। ঐতিহাসিক হিট্টির মতে এ সময়ে সদস্যদের উপর গোত্রের দাবি এত প্রবল ছিল যে গোত্রের প্রয়োজনে কোনো স্বামী তার স্ত্রীকে ত্যাগ করতে পারত। গোত্রের প্রতি আরবদের অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্য, এটাকে আসাবিয়া বা গোত্রীয় সংহতি বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম আসাবিয়া কি, গোত্রীয় সংহতিকে আসাবিয়া বলা হয়। এবার আসে গোত্রীয় সংঘাত। প্রাক ইসলামী যুগে আরবের পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয়সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো ক্ষেত্রে এ সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলত।
একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বানু বকর এবং বানু তাগলিবের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধ ছিল বাসুসের যুদ্ধ। দীর্ঘ 40 বছর ব্যাপী এ যুদ্ধ সংগঠিত হয়। এসব গোত্রীয় কলহ আইয়াম মানে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ বিগ্রহের মধ্যে আমরা বুয়াসের যুদ্ধের কথা বলতে পারি, হার্বল ফিজারের কথা বলতে পারি। উল্লেখযোগ্য ঐতিহাসিক এডওয়ার্ড গিবন এর মতে অজ্ঞতার যুগে প্রাক ইসলামী আরবে 1700 যুদ্ধ সংগঠিত হয়েছে। এই অনবরত যুদ্ধকালীন সময়টাকে বলা হয়েছে আইয়াম আল আরব। মক্কার নেতৃত্বে প্রাক ইসলামী আরবে গোত্রীয় জুটি গড়ে উঠেছিল। আরব ঐতিহাসিক বালাজুরির মতে অনুরূপভাবে আরবের পার্শ্ববর্তী সিরিয়া, ইয়েমেন, আম্মান প্রভৃতি অঞ্চলে রাজন্যবর্গের সাথে বিভিন্ন শান্তি চুক্তি সম্পাদন হতো। সত্যিকার অর্থেই আরবে একটি গোত্রীয় জোট বা কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে তাদের মধ্যে যে চুক্তি হতো, সে চুক্তিটা আমরা দেখলাম। গোত্রীয় প্রাক ইসলামী আরবের প্রত্যেক গোত্রের একজন দলপতি থাকতো, তাকে শেখ বলা হতো। বয়স, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয়কে সামনে রেখে শেখ নির্বাচন করা হতে। তবে নির্দিষ্ট কোনো সময়কাল ছিল না শেখের। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত পরামর্শ সভার সাথে আলোচনা করে কার্য সম্পাদন করতেন। আল মালা বা মন্ত্রণা সভা। প্রাক ইসলামী আরবে আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এ পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। তাহলে আল মালা মানে মন্ত্রণা সভা। এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী সদ্ভাব তৈরি করা। সদ্ভাব শব্দটা হবে সদ্ভাব, মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। তবে এ পরিচয়ের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কতকগুলো দপ্তর আমরা এখানে আলোচনা করতে চাই। এর উদ্দেশ্য ছিল শান্তি বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য, সেটা আমরা বললাম। হ্যাঁ, তো এই যে তার কতগুলো সংস্থা ছিল, ডিপার্টমেন্ট ছিল, বিভাগ ছিল। এই বিভাগগুলোর মধ্যে অন্যতম ছিল সাকায়া, রিফাদা, হিজাবা। সাকায়া হলো হজ যাত্রীদেরকে এই পানি পান করানোর ব্যবস্থা করার জন্য যে সংস্থা ছিল, সেটা হলো সাকায়া। হিজাবা হলো কাবাগৃহকে ডেকে রাখার ব্যবস্থা। লিওয়া হলো যুদ্ধের সময় পতাকা বহন করা। এ ধরনের কয়েকটা যুদ্ধের সময় পতাকা বহন করা এ ধরনের কয়েকটা সংস্থা ছিল। যে কক্ষে এই মালা বা মন্ত্রণা পরিষদের সভা বসত, সেই কক্ষ বা সেটা দারুন নাদওয়া নামে পরিচিত ছিল। দারুন নাদওয়া, যে কক্ষে পরিষদের সভা বসত তা হলো দারুন নাদওয়া। প্রকৃতপক্ষে এটিকে কুরাইশদের সংসদ ভবন বলা যায়। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। অবশ্য মক্কানগরীর কাবাগৃহ বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কাবাগৃহের প্রাঙ্গণে একত্র হয়ে সিদ্ধান্ত নিত। তাহলে দারুন নাদওয়া। মক্কার পৌর সমিতি, মক্কার নাগরিক এবং তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার জন্য যে সমিতি ছিল, সেটা হলো মক্কার পৌর সমিতি। বিচার ব্যবস্থা, সরকার কাঠামো বা শাসন পদ্ধতি সম্পর্কে আরবরা পুরোপুরি অজ্ঞ থাকায়, শব্দটা হলো অজ্ঞ থাকায় তাদের মধ্যে কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না। আরবের সর্বত্র জোর যার মুলুক তার, মাইট ইজ রাইট, এই নীতিতে তারা বিশ্বাস করত। আরবের অর্থনৈতিক অবস্থা। এখন আমরা চলে আসছি, তোমাদেরকে এখানে 4টা বিষয় দেওয়া হয়েছে। একটা হলো এই তোমার রাজনৈতিক অবস্থা, এরপরে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা। এবার আমরা আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। মরুময় অনুর্বর আরব ছিল, কৃষিকাজের
অনুপযোগী, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামী আরবে অধিবাসীদের যাযাবর আরব ও শহর আরব দুই শ্রেণীতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থা ছিল আলাদা আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসায় বাণিজ্য। প্রাক ইসলামী আরবের জীবিকার উপায়গুলো আমরা একটা একটা করে এখন আলোচনা করতে চাই। প্রাক ইসলামী অর্থনৈতিক অবস্থা, পশুপালন। প্রাক ইসলামী আরবে পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। শহরবাসী মরু আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে পশুপালনই ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের অন্যতম উৎস, জীবিকার প্রধান উৎস। লুটতরাজ। এ সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজ আরববাসীর একটি পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে দ্রস্যবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। তাইলে লুটতরাজ, পশুপালন, দুটো বিষয় বললাম। এবার আসো সুদ ব্যবসা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেন প্রচলন ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্য ছিল। সময় মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা ও স্ত্রী সুদখোর মহাজনদের দাসদাসীতে পরিণত হতো। কেমন ভয়াবহ অবস্থা ছিল সুদ। ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমুদ্র বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে মরুবাসী আর শহরবাসী তাদের জীবিকাটাও ছিল আলাদা আলাদা, তাদের কার্যক্রমও ছিল আলাদা। মদিনার সাথে ইয়েমেন, সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথে জড়িত ছিল। তায়েফও কৃষি পণ্য উৎপাদন হতো বলে আমরা বিভিন্ন তথ্য থেকে পেয়ে থাকি। তাহলে শিল্প। জাহেলিয়া যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। তারা মূর্তি ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিকতা, মূর্তি পূজারী সমাজে তারা মর্যাদা লাভ করত। মূর্তি ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্য ব্যবহার্য জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছিল। সামাজিক অবস্থা। এবার আমরা এতক্ষণ আমরা রাজনৈতিক অবস্থা আলোচনা করলাম, অর্থনৈতিক অবস্থা আলোচনা করলাম। এখন আমরা সামাজিক অবস্থায় চলে আসছি। প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও নৈতিক অবস্থা ছিল, আমরা পূর্বেই বলেছি, কলুষিত, হতাশাজনক। তখনকার সামাজিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে ঐতিহাসিক খোদাবক্স বলেন, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন ওয়ার দ্য থ্রি অবজার্ভিং প্যাশনস অফ দ্য আরবস। আরবরা সুরা মানে মদ, নারী, যুদ্ধে লিপ্ত থাকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমগ্র আরব দেশ মূর্খতা, বর্বরতা, প্রকৃতি পূজায় নিমজ্জিত। তৎকালীন আরব সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করলেই নয়, আমরা এখন সেগুলোই আলোচনা করতে চাই। শ্রেণী বিভাজন। প্রাক ইসলামী আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল: যাযাবর বেদুইন, শহরবাসী, শহরের স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরের স্থায়ী বাসিন্দা উন্নত জীবনযাপন করলেও বেদুইন আরবরা সভ্য জীবনের দেখা পায়নি। তাহলে
বিপদগ্রস্ত হলো তারা। কৌলিন্য প্রথা, বংশ বীরত্ব, সূর্য বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব এবং গর্ব অহংকার করার রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। আরবদের মধ্যে বংশগৌরব, বীরত্ব, সূর্য বীর্য নিয়ে সর্বদাই দ্বন্দ্ব কলহ লেগে থাকত। এ সময়কার কৌলিন্য প্রথা থেকেই ষষ্ঠ শতাব্দীতে হিমারীয় মুদারীয়দের মধ্যে আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল। অন্যায় অবিচার, প্রাক ইসলামী আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার সমাজকে কলুষিত করেছিল। মদ পান, জুয়া খেলা, সুদ, নারী সঙ্গ ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঐতিহাসিক ক্ষুধাবক্সের কথা আমরা বলেছি। যুদ্ধ, নারী, সুরার প্রতি আরবদের তীব্র আসক্তি ছিল। এ বিষয়গুলো তৎকালীন আরবে স্বাভাবিক ছিল। নারীর অবস্থা, প্রাক ইসলামী আরবে নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না। এস.এম. ইমামউদ্দিন বলেন, আরব সমাজের জীবনে নারীদের কোনো সুদীয় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এ সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষরা ইচ্ছে মতো বিয়ে করত, তালাক দিতে পারত। বিবাহ বা তালাকে কোনো সুস্পষ্ট নিয়ম নীতি ছিল না। ইচ্ছে মতো তারা বিবাহ করত এবং তালাক দিত। বিমাতা বা বোনকেও বিয়ে করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরেও পুরুষের দাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীরা পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি হতো। মৃত স্বামী, পিতা, নিকটাত্মীয়দের সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করা হতো। তবে অভিজাত পরিবারের নারীর অবস্থান মোটামুটি সন্তোষজনক ছিল বলে মনে করা হয়। আবু জেহেলের মা এবং বিবি খাদিজার দুজন সম্ভ্রান্ত ও ধনাঢ্য মহিলা তৎকালীন আরবে বিদ্যমান ছিলেন। তাইলে ধনাঢ্যদের মধ্যে বিবি খাদিজার নামটা আমরা এখানে বললাম। কন্যা সন্তানের হত্যা, প্রাক ইসলামী আরবে কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল অত্যন্ত লজ্জাকর। অনেক পিতা লজ্জার বয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। অনেকে দারিদ্র্যের বয়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ, বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত। কত বিপজ্জনক কথা। দাসীদের করুণ অবস্থা। আরব সমাজে দাসপ্রথা ছিল, প্রচলিত ছিল দাসপ্রথা। পণ্যদ্রব্যের মতো আমরা আগে বলেছি, হাটে বাজারে দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা, সামাজিক মর্যাদা ছিল না। দাসীর উপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করা হতো। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভুর মর্জির উপর নির্ভর করা হতো। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করার অধিকার ছিল না। দাসী সন্তানের উপর প্রভুর মালিকানা বিস্তৃত ছিল। নৈতিক অবক্ষয়, ইসলাম পূর্ব আরবে নৈতিক ও সামাজিক অবক্ষয়ে পরিপূর্ণ ছিল। পরনিন্দা, পরশ্রীকারেত্তরতা, আভিজাত্যের দম্ভ, নারীহরণ, চুরি, দর্শন, মদপান, খুন ইত্যাদি গর্হিত কাজ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ সময় নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারত। স্যার এস.এম. ইমামউদ্দিন বলেন, এমনকি বিবাহিত মহিলারাও তাদের অতিথি এমনকি আগন্তুকের সাথেও অবাধে মেলামেশা করতে পারত। এবার কুসংস্কার বিষয়ে আমরা কথা বলতে চাই। প্রাক ইসলামী আরবে সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ শুরু করার আগে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত। যুদ্ধে যাওয়ার আগে তারা বীর পুরুষের মতো এ কাজগুলো করত। কুশিদ প্রথার কথা আমরা বলেছি যে সময় মতো ঋণ দিতে না পারলে ঋণ গ্রহীতার সব কিছু খাতক নিয়ে যেত। নৈতিক গুণাবলী তাদের মধ্যেও কিছু ছিল। রাজনৈতিক অবস্থার বিশৃঙ্খল বলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিচিতি গৌরবময়। আমরা এখন সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের গৌরবোজ্জ্বল যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারা অধিকাংশ নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরবের বাইরে বিশেষ খ্যাতি লাভ করেছিল। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পদচারণার নানা দিক আমরা কথা বলতে চাই। তাহলে তোমরা দেখলে যে প্রাক ইসলামী আরবে শুধু অন্ধকার যুগে কিছু আলো ছিল সেখানে, যে প্রাক ইসলামী আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিচিতি গৌরবময়। তারা অধিকাংশ নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাইরে বিশেষ খ্যাতি লাভ করেছিল। সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চার বিশেষ খ্যাতি অর্জন করে। এ সময় অনেক কাসিদা বা গীতিকাব্য ও রচিত হয়েছিল।
কাসিদা ছাড়া সাজা বা অন্তঃমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। অবশ্য কাসিদাই ছিল বেশি প্রচলিত কাব্যরীতি। তখনকার আরবদের কাব্যচর্চা সম্পর্কে ব্রিটিশ প্রাচ্যবিদ আর এ নিকলসন মন্তব্য হলো, সে যুগে কবিতা শুধু কিছু সংস্কৃতিমনা লোকের বিলাসিতার বস্তুই ছিল না, বরং এটি ছিল তাদের সাহিত্য প্রতিভা বিকাশের একমাত্র মাধ্যম। দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জিলাত, কিতাব আল আগানি প্রভৃতি গ্রন্থে পাক ইসলামী যুগে আরব রচিত গীতি কবিতাগুলো সংকলিত আছে। তাইলে গীতিকাব্য সংকলনগুলোর নাম আমরা বললাম দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জিলাত কবিতা চর্চা এবং কবিতা প্রতিযোগিতা। প্রাক ইসলামী যুগে কাব্যচর্চার প্রতি আরবদের বিশেষ খ্যাতি আগ্রহ ছিল। নারী পুরুষের নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী। অশ্লীল বিষয়ে কবিতা রচিত হতো। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তাদের উন্নত ভাষা জ্ঞানেরও পরিচয় পাওয়া যায়। উন্নত ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তাহলে সাহিত্য চর্চা নিয়ে আমরা কথা বললাম। প্রাক ইসলামী আরবে উকাজ মেলা নামে একটা বার্ষিক মেলা বসত, যে মেলায় প্রতি বৎসরই কবিতা ও কবিতা চর্চা, কবিতা প্রতিযোগিতা হতো। এবং প্রাক ইসলামী যুগে কাব্য চর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী প্রেম, বংশগৌরব, সে কথাটা আমরা বললাম। এবার আসো আমরা উকাজ মেলা নিয়ে কথা বলতে চাই। বছরে একবার তাদের মেলা বসতো, সেই মেলাকে বলা হতো বার্ষিক উকাজ মেলা। এই উকাজ মেলায় শ্রেষ্ঠ 7 জন কবিকে পুরস্কৃত করা হতো। এই 7 জন কবির সেরা কবি ছিলেন ঐতিহাসিকেরা, যেটা সেরা কবির তালিকায় ইমরুল কায়েসকে নিয়ে এসেছেন। ইমরুল কায়েস ছিলেন সেই 7 জন কবির যাকে আরবের শেক্সপিয়ার বলে অভিহিত করা হয়। এবং এই কবিতাগুলো সংকলন করার পর কাবাগৃহের দেয়ালে সোনালি হরফে, মিশরীয় কাপড়ে সোনালি হরফে লিখে টাঙ্গিয়ে দেয়া হতো। এই জন্য এই কবিতাগুলোকে বলা হতো সাবা মুআল্লাকাত। সাবা শব্দের অর্থ হলো 7 আর মুআল্লাকাত শব্দের অর্থ হলো ঝুলন্ত। তাহলে সপ্ত ঝুলন্ত কবিতা। তাহলে গদ্য রচনা ও প্রবাদ বাক্য, সেক্ষেত্রেও তারা ছিল পারদর্শী। আমরা সাবা মুআল্লাকাতের কথাও বললাম। উষ্ট্র দৌড় প্রতিযোগিতা প্রাক ইসলামী আরবে হতো। মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উকাজ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই উষ্ট্র দৌড়ের পরে যেটা আমরা বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। সেই সোনালী কাব্য প্রতিযোগিতার কথা আমরা বললাম, যে 7টি কবিতা সোনালী হরফে লিখে কাবাগরের দেয়ালে টাঙ্গিয়ে দেয়া হতো। তো এই 7টি কবিতাকে সাবা মুআল্লাকাত বলা হয়। এবং এই 7টি কবিতা সেরা যে 7 জন কবি তাদেরকে পুরস্কৃত করা হয়। আরবি ভাষা জাহেলিয়া যুগেও খুব সমৃদ্ধ ছিল। ঐতিহাসিক পিকেটির মতে মধ্যযুগে বহু শতাব্দী কাল ধরে এটি আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি, উন্নতির একমাত্র মাধ্যম ছিল। আরবি ভাষা জাহেলিয়া যুগে খুব সমৃদ্ধ ছিল। মধ্যযুগে বহু শতাব্দী কাল ধরে এটি সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির মাধ্যম ছিল। প্রাক ইসলামী যুগে আরবরা অসাধারণ সৃজনশীলতা এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা প্রবাদ বাক্যে খুবই পারদর্শী ছিল এবং 100 পূর্বপুরুষের নাম মুখস্থ বলতে পারত। প্রখর স্মৃতিশক্তির অধিকারীদের 3 ভাগে ভাগ করা হয়: খতিব বা বক্তা, শায়ের বা কবি। খতিব শব্দের অর্থ হলো বক্তা। নুচ্চাব বা বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ। ধর্মীয় অবস্থা:
আমরা শেষের দিকে চলে আসছি। প্রাক ইসলামী আরবে ধর্মীয় অবস্থা ছিল মর্মান্তিক। ঐতিহাসিক উইলিয়াম মুরের মতে তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা, বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কোহেলিকা পূর্ণ ভয়ভীতিতে। ইসলাম পূর্ব আরবে প্রধানত 5 প্রকার ধর্মাবলম্বীর নাম আমরা পাই: জড়বাদী, পৌত্তপূজক, মূর্তিপূজক এবং মূর্তিপূজক বা পৌত্তলিক পূজক, ইহুদি, খ্রিস্টান এবং হানিফ সম্প্রদায়। তাইলে সৈয়দ আমির আলীর মতে আরব জাতির অধিকাংশ গোত্র, বিশেষ করে মুজার বংশের অন্তর্ভুক্ত গোত্রগুলো অত্যন্ত নিম্নস্তরের জড়বস্তুর পূজায় লিপ্ত ছিল। ইতর প্রাণী, অশ্ব, উট, খেজুর গাছ, পর্বত, পাথর প্রভৃতি তাদের প্রধান উপাস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিল। জড়বাদী বা প্রকৃতি পূজক তাদের এই সৃষ্ট বিষয়গুলোর তারা পূজা করত। মূর্তি উপাসক বা পৌত্তলিক আরবদের প্রত্যেক গোত্র এবং অঞ্চলের নিজস্ব দেবদেবী ছিল। তায়েফে দেবী লাত, নাখলায় দেবী উজ্জা এবং মক্কা মদিনার মধ্যবর্তী কুদাইক নামক স্থানে ভাগ্যদেবী মানাতের মূর্তি স্থাপন করেছিল। পবিত্র কুরআনে ওলাত, ওমানাত এই মূর্তিগুলোর নাম এসেছে। 360টি মূর্তি তাদের ছিল কাবাগৃহের ভিতরে। ইহুদি ধর্ম ছিল। ইহুদিদের ধর্মীয় এবং নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একাশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করেছিল। খ্রিস্টানরা, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা এক খোদার পরিবর্তে ত্রিত্ববাদ, ট্রিনিটিতে বিশ্বাস করত। তাদের মতে মরিয়ম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম তার পুত্র। এই ধরনের তৎকালীন আরবের রাবিয়া এবং গাসসান গোত্রদ্বয় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। এই জন্য তাদের এই বিশ্বাসকে ভ্রান্ত বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কুরআনে তাদের এই ভ্রান্ততার বিস্তারিত বর্ণনা এসেছে। হানিফ সম্প্রদায় এই বিভ্রান্ত ধর্মীয় অবস্থা থেকেও আরও একটা সম্প্রদায় ছিল যারা কোনো ধরনের মূর্তি পূজা বা প্রকৃতি পূজা করতো না। এদের পরিবর্তে আরেকটা সম্প্রদায় ছিল হানিফ সম্প্রদায়। হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। তারা একনিষ্ঠভাবে একজন সৃষ্টিকর্তার উপাসনা করত। তো এদেরকে বলা হয় হানিফ সম্প্রদায়। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান ছিল। প্রাক ইসলামী আরবে হজ পালন একটি পুণ্যের কাজ বলে মনে করা হতো। আরববাসীরা কাবাগর তাওয়াফের মাধ্যমে হজ করত। তবে এ কাজে বেশ কিছু তাদের ত্রুটি ছিল। বেহায়াপনা, বেলেল্যপনা, উলঙ্গপনা ছিল। জাহেলি যুগে পরকাল সম্পর্কে আরবদের সুস্পষ্ট ধারণা ছিল না। কোনো কোনো গোত্রে মৃত ব্যক্তির কবরের উপর উট বলি দেওয়ার রীতি প্রচলিত ছিল। তাদের বিশ্বাস ছিল যে জবাই করা পশু পরকালে মৃত ব্যক্তির বাহন হিসেবে কাজ করবে, সুতরাং তারা এগুলোর পূজা করত। আরবদের এরূপ বিশ্বাসের কারণে ঐতিহাসিক এসএম মোহাম্মদ্দিন বলেন, তারা তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের ধর্মকে ভুলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ভুলে গিয়েছিল। ধর্মীয় অবস্থার ক্ষেত্রে মক্কার কাবাগৃহের কথা বলতেই হয়। হযরত মুহাম্মদ ইসলামের মাধ্যমে ইসলাম প্রচারিত হওয়ার আগে কাবাগৃহের কারণে আরব উপদ্বীপ সমকালীন বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করে। এটি কখনো নির্মিত হয়েছিল তা সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের জানা যায় না। প্রাচীন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানা যায় যে স্বর্গীয় আদি রূপের অনুকরণে হযরত আদম আলাইহিস সালাম এটি নির্মাণ করেছিলেন। নবী হযরত নূহ এর সময়ে সৃষ্ট মহাপ্লাবনের সময় এটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং স্তরে স্তরে কয়েকবারই এটার নির্মাণ সাধিত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এটি পুনর্নির্মাণ করেন এবং ফিকে হিট্টির বর্ণনা মতে নির্মাণের প্রাথমিক কালে এই ঘরটির মাথায় কোনো ছাদ ছিল না এবং এটি কোনো কালে উল্কাপিণ্ডের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতো। আর এই কারণে এই কালো উল্কাপিণ্ডকে ভক্তিযোগ্য বস্তুপিণ্ড হিসেবে তারা শ্রদ্ধাবোধ করত। তাহলে বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস তাদের ছিল, এগুলো আমরা আলোচনা করলাম। আমরা কাবাগৃহ নির্মাণের পর থেকেই কাবাগৃহ সমাজ এবং রাজনীতির সাথে ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাবাগৃহ সংস্কার করার পর পরবর্তী কয়েক বছর এটি ধর্মীয় গৃহ হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে থাকে। পরবর্তী সময়ে বানু জুরহাম এবং বানু কুজা গোত্রের মাধ্যমে এ গৃহে মূর্তি পূজা শুরু হয়। মূর্তি পূজাকে কেন্দ্র করে কাবাগৃহ তথা মক্কা নগরী বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত
হয়, বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। প্রাক ইসলামী যুগে কাবা গৃহে আমরা 360টি মূর্তির কথা বলেছি, সেখানে 360টি মূর্তি ছিল। উত্তর আরবে আরবি মুস্তারিবা, উত্তর আরবের বিশ্বের অধিবাসীদের আরবি মুস্তারিবা বলা হয়। এ জাতির প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর আদনান। আদনানের দুজন বংশধর ছিলেন নিজার এবং মাদার। এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষের নামানুসারে আদনানীয়, নিজারীয়, মুদারীয় নামে পরিচিত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব মুস্তারিবা এর অন্তর্ভুক্ত ছিলেন। অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদের ভৌগোলিক অবস্থানগত কারণে আরবের অধিবাসীরা প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল, নগরবাসী এবং স্থায়ী বাসিন্দা। আমরা যেটা আগে বলেছি যে মরুবাসী এবং বেদুইন যাযাবর আরবের ভূপ্রকৃতি ও আবহাওয়া অধিবাসীদের জীবনযাত্রা, চালচলন, আচার ব্যবহার, অভ্যাসের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখায় এই দুই শ্রেণীর অধিবাসীদের মধ্যে বৈচিত্র্যময় পার্থক্য বিদ্যমান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এ বিষয়গুলো এইভাবে পর্যায়ক্রমে বলতে পারো যে নগরবাসী আরবদের এই অবস্থান ছিল এবং মরুবাসী আরবদের এই অবস্থান ছিল, এটা যদি তোমরা বলতে পারো, আর আমি যেটা আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষাপটে তোমরা যদি উপলব্ধি করতে পারো, এবং বিশেষ করে তোমাদের দুটো পাঠ্য বইয়ের কথা বলছি, এটা হচ্ছে তোমাদের অক্ষরপত্র। এই অক্ষরপত্র প্রকাশনীর যে পাঠ্য বই আছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত, এইটা একটা আছে। আরও অন্যান্য বইও আছে, যেমন এখানে আছে আমার কাছে পুঁথিনিলয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অন্যান্য বইগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তোমরা এগুলো থেকে সহজেই তোমরা উত্তর দিতে পারবো। সবশেষে আমরা তোমাদেরকে বলতে চাই যে মহামারীর যুগে, করোনাকালীন সময়ে যে বিপর্যস্ত পৃথিবী, এই বিপর্যস্ত পৃথিবীতে তোমরা বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সমাজে প্রতিবেশী তুমি যেখানেই বসবাস করো না করো, তুমি নিজে সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক পরিধান করা, স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো বিশেষজ্ঞরা বলছেন। অতি সম্প্রতি আরেকটা সমস্যা তৈরি হয়েছে, এটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিপর্যস্ত ঢাকা। তো এক্ষেত্রে ডেঙ্গু জ্বরেরও এর থেকে মুক্তির জন্য বিভিন্ন ব্যবস্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সুতরাং এই বিষয়গুলো তোমরা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকে ক্লাসের পরিসমাপ্তি এখানেই করা হলো।